আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসবেন বলে পরিকল্পনা আছে, আরবি ভাষা শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রাণিত করে। তো চলুন শুরু করি। ফ্রিজকে আরবিতে বলা হয়ে থাকে তাল্লাজা, আবার অনেকে বলে ফ্রেইজারও বলে থাকে। তাল্লাজা বলে বা ফ্রেইজার বলে। যেটা ডিপ ফ্রিজ সেটাকে বলে ফ্রেইজার, আর যেটা নর্মাল ফ্রিজ সেটাকে তাল্লাজা বলে। ফ্যান, একে আরবিতে বলা হয় মারোহা, মানে হচ্ছে ফ্যান। গ্যাস সিলিন্ডার, এর অর্থ হবে হাম্বুবা গ্যাস। হাম্বুবা গ্যাস মানে হচ্ছে গ্যাস সিলিন্ডার। একটু কম করো, নাগ্গেস সোয়াই। নাগ্গেস মানে হচ্ছে কম করা, সোয়াই মানে হচ্ছে একটু। নাগ্গেস সোয়াই, একটু কম করো। একটু বাড়িয়ে দাও, সৌই জিয়াদা সোয়াই। সৌই জিয়াদা সোয়াই মানে হচ্ছে একটু বাড়িয়ে দাও। লম্বা, এর অর্থ হবে তৌইল। তৌইল শব্দটির অর্থ হচ্ছে লম্বা। খাটো, খাটোকে আরবিতে বলা হয় গাসির। গাসির শব্দটির অর্থ হচ্ছে খাটো। বড়, বড়কে আরবিতে বলা হয়ে থাকে কবির। কবির মানে হচ্ছে বড়, অথবা আকবর বলে থাকে, মানে হচ্ছে বড়। ছোট, ছোটকে আরবিতে বলা হয়ে থাকে সগীর অথবা আসগার। উচ্চতা, এর অর্থ হবে এরতেফা। এরতেফা শব্দটির অর্থ হচ্ছে, এটার অর্থ হবে উচ্চতা। এটা আমার, এর অর্থ হবে হাদা হাগ্গি। হাদা মানে হচ্ছে এটা, হাগ্গি মানে আমার। এটা আমার, হাদা হাগ্গি। এটা তোমার, হাদা হাগ্গাক। হাদা হাগ্গাক মানে হচ্ছে এটা আপনার অথবা এটা তোমার। এটা কার, এর মানে হবে হাদা হাগ্গে মিন। হাদা হাগ্গে মিন মানে হচ্ছে এটা কার, হাদা হাগ্গে মিন। এটা আমার গাড়ি, হাদা সিয়ারা হাগ্গি। তোমার গাড়ি কোথায়, ওয়েন সিয়ারা হাগ্গাক মানে আপনার গাড়ি কোথায় অথবা তোমার গাড়ি কোথায়। এটার উচ্চতা কত, কাম তুল হাদা। কাম মানে হচ্ছে কত, তুল মানে হচ্ছে উচ্চতা অথবা লম্বাই, হাদা মানে হচ্ছে এটা। হাদা কাম তুল মানে হচ্ছে এটার উচ্চতা কত। এটা খাটো, এর অর্থ হবে হাদা গসির। হাদা গসির মানে হচ্ছে এটা খাটো। এটার প্রশস্ত কত অথবা এটা চৌড়া কত, কাম আর্দ হাদা। এটার উচ্চতা 1 মিটার, তুল হাদা মিটার। এটার দাম কত, কাম সার হাদা। এটার দাম কত। উপরে উঠো, এর অর্থ হবে এতলা ফোক। এতলা মানে হচ্ছে উঠা, ফোক মানে হচ্ছে উপরে। এতলা ফোক, উপরে উঠো অথবা উঠুন। নিচে নামো, এর অর্থ হবে এনজিল তাহাত। এনজিল মানে হচ্ছে নামা, তাহাত মানে হচ্ছে নিচে। এনজিল তাহাত মানে হচ্ছে নিচে নামো। উপরে উঠো মানে হচ্ছে এতলা ফোক। গাড়িতে উঠো, এর অর্থ হবে এরকাব সৈয়ারা। এটা নামাও, এর অর্থ হবে নাজিল হাদা। এটা লোড করো মানে হবে হাম্মেল হাদা। এটা আমার লাগবে না, আনা মাবগা হাদা। আনা মায়াবগা অথবা আনা মায়াবগা হাদা। যদি বলেন যে আনা মাবগা মানে আমার লাগবে না, হাদা মানে এটা। আমাকে অন্যটা দাও, আতিনি ওয়াহেদ তানি। আতিনি মানে হচ্ছে আমাকে দাও, ওয়াহেদ তানি মানে হচ্ছে অন্যটা অথবা আরেকটা। আতিনি ওয়াহেদ তানি। কেন, এটার কি সমস্যা। লেশ হাদা এস মুশকিলা। লেশ হাদা এস মুশকিলা, কিছু না, কোনো সমস্যা নাই। মা পিসাই মাফি মুশকিলা, এটার কারণ কি। এস সেবাব, কাজ নাই। এর মানে হবে মাফি সুগল। মাফি মানে হচ্ছে নাই, সুগল মানে হচ্ছে কাজ। কাজ নাই, এর মানে হবে মাফি সুগল। টাকা নাই, এর মানে হবে মাফি ফুলুস। মাফি মানে হচ্ছে নাই, ফুলুস মানে হচ্ছে টাকা। মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নাই। পারবো না, এর মানে হবে মা একদার। মা একদার মানে হচ্ছে পারবো না।
মাত্র কাজ থেকে এসেছি। দুব ইজিত মিন শগল, আমি ক্লান্ত। আনা তাবান মানে আমি ক্লান্ত। কাজ নাই এর মানে মাফি শগল, কাজ নাই মানে হচ্ছে মাফি শগল। টাকা নাই এর অর্থ হবে মাফি ফুলুস, মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নাই। এইমাত্র কাজ থেকে এসেছি এর মানে হবে দুব ইজিত মিন শগল। দুব মানে হচ্ছে এইমাত্র, জাস্ট এখন মাত্র। ইজিত মিন শগল মানে হচ্ছে কাজ থেকে এসেছি। আমি ক্লান্ত এর অর্থ হবে আনা তাবান। তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। আবার অনেকে অসুস্থতার ক্ষেত্রেও এটা বুঝিয়ে থাকে যে আনা তাবান, আমি ক্লান্ত। ভুল হয়েছে সরি এর মানে হবে আনা আসিফ অথবা আনা গালতান। আসিফ আনা গালতান মানে হচ্ছে সরি আমার ভুল হয়েছে, আনা আসিফ। এটা এখানে রাখো। হাদা হত্তু হেনা, হাদা হত্তু হেনা এটা এখানে রাখো। জিনিসপত্র সাজিয়ে রাখো। আগ্রাদ হত্তু বিত্তারকিব, আগ্রাদ হত্তু বিত্তারতিব অথবা বিত্তারকিব। কোন কালার লাগবে আপনার? এশলোন আবগা ইনতা, এটা কিসের জন্য? হাদা আশান এশ, হাদা আশান এশ এটা কিসের জন্য? এটার মতো এর অর্থ হবে মিতাল হাদা। মিতাল হাদা মানে হচ্ছে এটার মতো, এটার মতো। আবার হবে সেম সেম হাদা, সেম সেম হাদা মানে হচ্ছে এটার মতো। আবার এটার মতো মানে হচ্ছে নফসু হাদা, এটার মতো আবার হতে হবে যেই হাদা। এই শব্দগুলো 4 রকম শব্দ, 4টা কিন্তু বাংলায় এর অর্থ দাঁড়ায় একটি, এটার মতো। মিতাল হাদা, সেমসেম হাদা, নফসু হাদা, যেই হাদা। এটার মতো লাগবে। আনা আবগা নফসু হাদা মানে হচ্ছে কি এটার মতো লাগবে। আমি টাকা ট্রান্সফার করব। আনা হাউল ফুলুস, আনা আমি, হাউল মানে হচ্ছে ট্রান্সফার করা, ফুলুস মানে হচ্ছে টাকা। আনা হাউল ফুলুস আমি টাকা ট্রান্সফার করব, আমি টাকা পাঠাবো। আনা আরসেল ফুলুস, আনা আরসেল মানে হচ্ছে আমি পাঠাবো, ফুলুস মানে হচ্ছে টাকা। তাররাস মানে হচ্ছে পাঠানো, আমি টাকা পৌঁছাবো। আনা উদ্দি ফুলুস তোমাকে কে দিয়েছে? মিন আতাক এটা সঠিক না, হাদা মুসাহ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।